নেব, দুটো নেব, সবকটাকেই তুলে নেব। উফ বাবা, আবার দেখতে পেলে খ্যাং খ্যাং শুরু করবে, ক্ষণে যাই তাড়াতাড়ি তুলে নিয়ে পালিয়ে যাই। চুরি ছাড়া কাজ নেই, ফুল চুরি ছাড়া কাজ নেই। কে হাসে? কাকিমা? আপনি না, আপনি ফুল তুলতেছেন। দাঁড়ান দাঁড়ান কাকিমা, দাঁড়ান, আপনার সাথে কথা আছে। এই যে কাকিমা, কি ব্যাপারটা কি বলুন তো আপনার? এই গাছটা কি আমি আপনার জন্য লাগিয়েছি নাকি? সকালবেলা এসে আপনি সব ফুল তুলে নিয়ে চলে যাবেন, আর ফুলের পাশাপাশি যদি কোনো ফল সবজি যা লাগাচ্ছি সব তুলে নিয়ে যান। কি ব্যাপারটা কি বলুন তো? আরে না, রাগ করো কেন? ঠাকুর কি তোমার একা? সেই ঠাকুরকে দেওয়ার জন্য তো নেই। ও বাবা, ফুল তো নিয়ে যেন ওদের ব্লাড, কিডনি, রক্ত সব নিয়ে নিয়েছি। কাকিমা ফুল তুলবেন না? তোদের কথা মতো হবে নাকি রে? এই কাকিমা দেখ না কত বড় বিজনেস করবে, তারপর তোদের সব ফুল কিনে নেবে, সব গাছ কিনে নেবে। বলছি শুনছো? বলছি আমায় কিছু টাকা দেবে গো, এই উইন্টার কালেকশনের কিছু বিজনেস করব। আর দেখো, কিছুদিন পর যখন আমার বয়স 25 হবে, তখন তো লক্ষ্মীর ভান্ডারের টাকা পাবোই। সেই টাকা থেকে তোমাকে সব দিয়ে দেব। মোটামুটি ধরো আমার বয়স তো এখন ওই 22, আর 3 বছর পর হয়ে যাবে। কি বললে? ও বাবা গো, তোমার বয়স এখনো 25? কি বলো গিন্নি, বলো 75? হ্যাঁ, এ জীবনে আর তোমার বয়স 25 হবে না। মা গো মা, বলছি একটু বুঝে শুনে তো কথাবার্তা বলো। আর টাকা 1 টাকাও দেবো না তোমাকে, বুঝেছো? আগে বহু টাকা আমার লোকসান করেছো, আর এইবার যদি কোনো গন্ডগোল করেছো না, বাড়ি থেকে বের করে দেবো। ওর থেকে বড় হা 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 হা, যা ঠান্ডা পড়েছে, একটু ঝোলা গুড় এনে দিচ্ছি, একটু পিঠে পুলি করো। আর ওই কড়াইশুটির কচুরি, উফ বাবা, ভাবতেই জিভে জল চলে এলো। বরং জমিয়ে খাওয়া যাবে। ঠিক আছে গিন্নি? ওহো, কিছু তো খুঁজে পাচ্ছি না। যে ব্যবসা করি সেখানেই বোধ টাকা ইনভেস্ট, টাকা ইনভেস্ট। আরে টাকা থাকলে সত্যি না আমি এখানে খুঁজতে বসতাম। এই তো পেয়ে গেছি, চোর মার্কেট। ইয়েস, এখান থেকেই শুরু হবে আমার অভিযান। তো চলে যাব কালকে চোর মার্কেটে। আর এমনিতেও কবি বলে দিয়েছেন, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলতে হয়। আর এই একলা চলতে চলতেই আমি একটা বিজনেস শুরু করে দেখিয়ে দেবো। এই, এটা চোর মার্কেট না? এই কাকিমা এসেছে, বুঝতে পেরেছো? কাকিমা বিজনেস খুলতে চায়, জিনিসপত্র যা আছে অনেক সস্তার থেকে সস্তা দামে কাকিমাকে দাও, নইলে না পুলিশ দেখে সবকটাকে জেলে পুরবো। এমনিতেও সামনে ভোট আসছে, বেল পাবে না, বুঝতে পেরেছো? ও, এই তো হচ্ছে মন্দির, আদর্শ জায়গা। এখান থেকে সব জুতোগুলো তুলে নেব। বেশ মানুষকে ভুলভাল বুঝো। আরে আরে, এখানে এখানে জুতো রেখে যান এখানে। হ্যাঁ, কখনো ভালো কথা, কখনো বেকা কথায় সব জুতোগুলো এখান থেকে হাতিয়ে নেব। তারপর একটা জামা কাপড়ের দোকান, একটা শুয়ের দোকান। হা 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 হা। নাও, চলে এসেছি শ্মশানে রাত্রিবেলায়। মরণ দশাগুলো এখনো যায় না কেন? মরাটা পুড়িয়ে চলে যাক, তারপরে মরার জিনিসপত্র যা যা আছে সব ফেলে দিলে বিছানাপত্র সব আমি নিয়ে নেব। এবার আমাকে বড় ব্যবসায়ী হওয়া থেকে কে আটকায়? হা 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 হা। এই রোদে নেওয়া ব্ল্যাঙ্কেটগুলো তুলে নি। থ্যাংক ইউ ভগবান, আমাকে এত হেল্প করার জন্য। এই অটো, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, গ্রামে চলো। এই কাকিমা ওখানে বড় ব্যবসা শুরু করবে। তারপর তোমাকেও সেই কিছু একটা মিষ্টি ফিষ্টি খাইয়ে দেবে কোনে, কাকিমার কি সেরকম লোক? এই যে দাদু, খেজুরের রস পাড়ছো? খুব ভালো কথা। বলছি তোমার দিদা তোমাকে ডাকছে, মানে তোমার বউ। আমি এগুলো পাহারা দিচ্ছি, কাকিমা থাকতে কোনো চিন্তা নেই। তুমি যাও, আমি তোমার খেজুরের রস পাহারা দিচ্ছি দাদু। এই এদিকে এসো, এদিকে এসো। শোনো, তোমরা তো গ্রামের সরল সাদাসিধে মানুষ, তোমাদের জন্য কাকিমা অনেক উপকার করবে বলে এসেছে। তোমরা একই ছাদের তলে এখন থেকে ব্ল্যাঙ্কেট, মানে কম্বল, মোজা, উলের যা জিনিসপত্র সব পেয়ে যাবে। শুভ উদ্বোধন আছে, ঠিক আছে? আর যারা আসবে তারা কিন্তু 1 গ্লাস করে খেজুরের রস পাবে। তো পরশুদিন সকাল সকাল চলে এসো। ঠিক আছে কাকিমা, কিন্তু এরকম তো দোকানের কথা শুনিনি, খেজুরের রস খাওয়ানো হবে। বাবা এসো এসো, ওই কাকিমার এখানে সবই হয়। নমস্কার নমস্কার, সুপ্রভাত। দেখো কাকিমার বুটিক, সবই তোমাদের নিজের, শুধু টাকা দিয়ে কিনবে, ঠিক আছে? আর একটা জিনিস বলছি, যে জিনিস কিনে নিয়ে যাচ্ছ আর কিন্তু ফেরত দিতে আসলে কিন্তু বলছি ফেরত হবে না, আর টাকাও পাবে না, ঠিক আছে? বাকি তোমরা যাও, ভেতরে যাও। যারা কিনবে তবে তারাই কিন্তু খেজুরের রস খাবে, ঠিক আছে? বাকিরা সব আউট আউট। এই তোমাদেরকেই খুঁজছিলাম। দেখো আমার কি সর্বনাশ হয়ে গেছে। ওই কাকিমার দোকান থেকে আমি আমার বরকে শখ করে একটা সোয়েটার কিনে দিয়েছিলাম। এমন গন্ধ, আমার বর ওটা পরা মাত্রই মরে গেল, আর আমি বিধবা হয়ে গেলাম। এই চলো, ওই কাকিমাকে কিন্তু ছাড়বো না। চলো চলো সবাই চলো।
তোমরা তো সবাই এদিকে রয়েছে, আমার কাণ্ড শোনো। গত মাসে আমার বাবা মরে গেছিল, তো মরা জিনিসপত্র তো সব আমি শ্মশানে ফেলে এসেছিলাম। আমার বউ একটা ক্যাথা এনেছিল ওই কাকিমার ওই বুটিক না শুটিক থেকে। ও মা গো, এখন তো দেখছি সেই ক্যাথাটাই। আরে ওতে তো আমার মা আমার বাবার নাম লিখেছিল, তাই দেখেই আমি চিনতে পারলাম এটা সেই কাঁথা। আরে দাদু, তুমি আবার কোথায় চলে? আর বলো না তোমরা। ওই এক কাকিমা, আমি খেজুর গাছে ছিলাম, আমাকে বলে কিনা দাদু তোমাকে দিদা ডাকছে বলে আমি বাড়িতে গেলাম, বললো আমার খেজুরের রসগুলো নাকি সব পাহারা দেবে। এসে দেখি কাকিমাও নেই, আর আমার একটা খেজুরের রসও নেই। চলো চলো সবাই কাকিমাকে খুঁজতে যাই। ও মা, এদিকে দেখো, গত মাসে মন্দিরে গিয়ে জুতো হারিয়ে গেছিল বলে তুমি আমাকে কি মার মারলে। দেখো কাকিমার দোকান থেকে যে জুতোটা তুমি কিনে নিয়েছো, এটা তো সেই হারিয়ে যাওয়ার জুতোটাই গো, যেটা তুমি কিনে এনেছিলে। আমাকে শুধু শুধু মারলে। তুই জেদ করলি বলেই গেল, তোর জন্যই হলো। ওই উদ্বোধনের দিন না, ওই খেজুরের রস খাচ্ছিল, আমার তখনই সন্দেহ হয়েছিল ওই কাকিমাটাকে। চল না, চল গিয়ে দেখাচ্ছি মজা। তো ইন্সপেক্টর সাহেব, আমাদের সবাইকে লুটে পুটে নিয়ে ভেতরে না ওই কাকিমা নাচ গান করছে। আরে আমি এসে গেছি না, জাস্ট রিল্যাক্স। আমরা ওসব কি ডিলাক্স সিলাক্স বুঝি না। কাকিমাকে কিন্তু গ্রেপ্তার করতেই হবে ইন্সপেক্টর।